জগৎবল্লভপুরে পরাজিত তৃণমূল প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ আইএসএফ সমর্থিত নির্দল প্রার্থীর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার নির্দল প্রার্থীর। ঘটনাস্থলে এলাকার বিধায়ক। গতকাল 21শে জুলাইয়ের সভা থেকে ফিরে বাড়ির কাছেই সাদা রঙের স্করপিও গাড়িটি দাঁড় করিয়ে রেখেছিলেন বড়গাছিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 41 নম্বর বুথের পরাজিত তৃণমূল প্রার্থী শেখ রমজান আলী। অভিযোগ, রাতের অন্ধকারে গাড়িটি ভাঙচুর করে ওই বুথেরই আইএসএফ সমর্থিত নির্দল প্রার্থী শেখ শফিকুল ইসলাম এবং তার সাঙ্গপাঙ্গরা। যদিও অভিযোগ অস্বীকার করেছে ওই নির্দল প্রার্থী। তৃণমূল প্রার্থী শেখ রমজান আলীর অভিযোগ, নির্বাচনে জয়লাভ করার পর থেকেই এলাকার তৃণমূল কর্মীদের প্রতিনিয়ত হুমকি দিয়ে চলেছে ওই নির্দল প্রার্থী। তাদের এক কর্মীর মেরে হাত ভেঙে দেওয়ার অভিযোগও তুলেছে ওই তৃণমূল প্রার্থী। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে নির্দল প্রার্থী শফিকুল ইসলাম, তিনি পাল্টা অভিযোগ করেছেন তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। তার অভিযোগ, গোটা ঘটনাটি সাজানো। শফিকুল ইসলাম বলেন, আমাদের এতটা ক্ষমতা নেই যে শাসকের ওপর আক্রমণ করব। ঘটনার পরেই এলাকা পরিদর্শনে যান জগৎবল্লভপুরের বিধায়ক সীতানাথ ঘোষ। তিনি বলেন, মানুষ আমাদের দুহাত ভরে আশীর্বাদ করেছে, এটা ওরা মেনে নিতে পারছে না। আমরা বিষয়টিকে দেখছি, আইনতভাবে এর প্রত্যুত্তর দেব। মানে মিথ্যে অভিযোগ দিচ্ছে আমার নামে, কারণ হুমকি দেবার মতো সাহস আমাদের নাই। সর্বপ্রথম হলো আমরা নির্দল প্রার্থী এবং আমাদের খুবই নিরীহ মানুষ, আমরা অত্যাচারিত, সারা জীবন আমাদের উপরে অত্যাচার হয়ে আসছে। জীবনে ফার্স্ট টাইম আমরা এই রাজনীতিতে অংশগ্রহণ করেছি। আমাদের বাড়ির 150 থেকে প্লাস 200 ভোটার আছে, কিন্তু আমরা কোনোদিন কোনো রাজনীতি পদে ছিলাম না। আমাদেরকে জাস্ট একটা ভোটার হিসেবে ইউজ করা হয়েছে, যার কারণে ওটা ওরা নিজে, আমার তো মনে হচ্ছে ওরা নিজেরাই ভেঙে আমার নামে দোষ চাপানোর চক্রান্ত চালাচ্ছে। ওরা বলছে যে তুমি এখানে জেতার পর থেকে তুমি এখানে প্রচুর থ্রেট দিচ্ছ, বাড়ি থ্রেট দিচ্ছ, তুমি নাকি বলছো যে এখানে একটা ভাঙড় করবো, এরকম অভিযোগ। না, এটা ওদের তরফ থেকে কথাটা হয়েছিল যে এটা দ্বিতীয় ভাঙড় তৈরি করবে, ওরা হুমকি দিয়ে পাঠিয়েছিল। ওরা বলছে তোমরা দিয়েছো। না, কারণ আমার টিমই নাই। আমরা মাত্র 4 জন মিলে ইলেকশন লড়েছি, মাত্র 4 জন। আর ওরা শাসক, আমরা নির্দল, আমাদের কোনো কিছুই নাই হিসাব মতো। তো আমরা কিভাবে ওদেরকে হুমকি দিতে পারি? আপনারা যখন ইন্টারভিউ নিতে গিয়েছিলেন ওদের, নিশ্চয়ই লোক দেখেছেন কত লোক আছে। আমার পিছনে তো সেই লোকও নাই, পুরোপুরি মিথ্যা অভিযোগ। আমি বড়গাছিয়া 1 নম্বর অঞ্চলে 41 নম্বর বুথের সদস্য। আমাদের চমকাচ্ছে এবং আমাদের শাসক দলের যে কর্মীরা আছে সকলকে ভয় দেখাচ্ছে যে ওই পার্টি করা যাবে না, ও আমাদের হয় করতে হবে, আইএসএফ করতে হবে। এটা ধর্মীয় দল, সকলকে বিভ্রান্ত করে। এবং ভোট মিটে যাওয়ার পর আমাদের যে টিএমসি ছেলেরা আছে, মানে একে একে টার্গেট করে কাউরে হাত ভেঙে দিয়েছে, এরকম আছে আমাদের দলের সমর্থক। কয়েকজনের হাত ভেঙে দিয়েছে, কাউরে বাড়ি ভেঙেছে, একে একে টার্গেট করে এক একটা বাড়িতে হামলা চালাচ্ছে। এবং 21শে জুলাই যে সামনে ছিল, 21শে জুলাই আমরা ধর্মতলা মিটিংয়ে যাই। যাবার পরে সেই দিনকে রাত্রিরে ও ধমকায় বা আমাদের দেখে উচ্চ বাচ্চা করে বলতে থাকে যে আবার তোরা বিরোধী করছিস, এর প্রতিফলন খারাপ হবে বলে রাত্রির 11টার সময় যখন আমি এখানে আসি, দেখি ও গাড়ির কাছে ওরা 2 ভাই ঘোরাঘুরি করছে। তারপর ওই শফিকুল আর ওর ভাই ইসরাকুল 2 ভাই ঘোরাঘুরি করছিল এবং রাত্রিরে গভীর রাতে ওরা এসে ভাঙচুর করে চলে যায়। শফিকুলের ভাই আইএসএফ সমর্থিত নির্দল প্রার্থী যারা, তারাই করেছে। কেন করেছে? এখানে সংগঠন আমাদের মজবুত হচ্ছে, ছেলেরা বুঝতে পেরেছে যারা আইএসএফ করছিল তারা আইএসএফ করছে না, বর্তমানে টিএমসি শাসক দলের হয় সমর্থন করছে, সেইটা ওরা মেনে নিতে পারছে না। আর গড়াগড়িতে ওদের ফ্যামিলির কালচার, এটাই ওরা সারা জীবন এখানে হারমাত তৈরি করেছে। সিপিএম আমল থেকে মারপিট জোর জুলুম মানুষের প্রতি করেছে এবং বর্তমানেও চাইছে, এমনকি সকলকে তো ঠেট করছে যে এখানে ভাঙর তৈরি করব, এখানে কাউকে টিকতে দেবো না, ঘর বাড়ি ছাড়া করবে, এটা দ্বিতীয় ভাঙর তৈরি করব। ও তো সবসময় চমকাচ্ছে ধমকাচ্ছে আমাদের ছেলেদের, যাতে না কেউ ওপেন টিএমসি করতে পারে। 41 নম্বর বুথ, বড়গাছিয়া 1 নম্বর পঞ্চায়েতে 41 নম্বর বুথ। শফিকুল জিতেছে। ও জেতার পরে ছেলেরা এখন ওর সঙ্গে, ওর পাশে আর কেউ নেই। ও দেখতে পাচ্ছে ভরাডুবি হয়েছে, সেখানে ও চাইছে শাসক দলের হয়ে সবাই চলে যাচ্ছে যাতে ওদের সংগঠনকে টিকে রাখা যায়। সেই জন্যে শাসক দলের ওপর হামলা চালাচ্ছে, একে একে টার্গেট করে এক একটা বাড়ির প্রতি প্রতিশোধ নিচ্ছে।